সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বয়ান করেছেন। রাসূলের যিনি 10 বৎসরের চেয়ে বেশি সময় একাধারে খেদমত করেছিলেন সাহাবী আনাস, রাসূল তার জন্য দোয়াও করেছিলেন। তার মা উম্মে সুলাইম এনে দিয়েছিলেন, রাসূল আমার এই ছোট্ট ছেলে আনাস বড় চঞ্চল, দুষ্টামি করে, তারে দিয়ে গেলাম, আপনি তাকে খাদিম হিসেবে রেখে দেন আর আমার এই আনাসের জন্য দোয়া করে দেন। রাসূল আনাসের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া আওলাদাহু। আয় আল্লাহ, তুমি আমার আনাসের সম্পদে বরকত দাও, সন্তানে বরকত দাও। সুবহানাল্লাহ পড়েন। রাসূলের দোয়া মিস হতে পারে না। রাসূলের এই দোয়া আনাসের জন্য প্রতিফলিত হয়েছে। হযরত আনাসের ইন্তেকালের আগেই ওনার ছেলে সন্তান এবং নাতি নাতনি সহ 100-এর উপরে হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ পড়েন। এটা হলো সন্তানের বরকত। আর ওনার সম্পদে বরকত হয়েছে। সাহাবী আনাস বলেন, আমার খেজুরের বাগান আছে, পাশে অন্যান্য মানুষেরও খেজুরের বাগান আছে, কিন্তু তাদের খেজুর বাগানে বৎসরে খেজুর আসে একবার, আমার বাগানে খেজুর আসে 2 বার। সুবহানাল্লাহ পড়েন। রাসূলের দোয়ার বরকত। সাহাবী আনাসকে রাসূল বড় ভালোবাসতেন। মাঝে মধ্যে আনাস শিশু সুলভ, বাচ্চা সুলভ কাজ করতেন, রাসূল তাকে মাফ করে দিতেন। রাসূল তাকে কোনোদিন ধমক দেন নাই। ওই সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হচ্ছে উম্মে সুলাইম। গরিবের সংসার, খেজুর পাতা ছাউনি দিয়ে আনাসের মা একটা ঝুপড়ি করে থাকতো। আল্লাহর নবী একদিন কোথাও যাচ্ছেন, পথ চলতে চলতে আল্লাহর নবী ক্লান্ত হয়ে পড়লেন। আল্লাহর নবী বললেন, আনাস তোমাদের বাড়িতে নিয়ে চলো, তোমাদের ঘরে আমি একটু বিশ্রাম নেব। আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো বড় সৌভাগ্যের কথা, আমাদের গরিবের ঘরে আপনি যাবেন, তো চলেন। আনাসের মা উম্মে সুলাইম মহিলাদের মধ্যে আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ পড়েন। আনাসের মা যখন শুনলেন দয়ার নবী আমার ঘরে আসতেছেন, শোয়ার জায়গা রেডি করে দিলেন, একটা বিছানা রেডি করে দিলেন। আল্লাহর নবী সেখানে গিয়ে একটু শুয়ে পড়লেন। দুপুর টাইম, ভর দুপুর, আকাশের মধ্যে সূর্যের তাপ, প্রচন্ড রোদের মধ্যে আল্লাহর নবী আনাসের ঘরে গিয়ে শুইলেন। ছোট্ট ঘর, খেজুর পাতার ছাউনি। আল্লাহর নবী যখন ঘুমিয়ে পড়লেন, গরমের প্রচন্ডতার কারণে রাসূলের কপাল ঘেমে ঘেমে মুক্তার দানার মতো করে ঘামগুলো পড়ছে। সুবহানাল্লাহ পড়েন। মুক্তার দানার মতো করে ঘাম টপ টপ করে পড়ছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ঘর থেকে খোঁজে ছোট্ট একটি কাচের বোতল বের করলেন। কাচের বোতল বের করে এনে রাসূলের কপাল থেকে যে ঘামগুলো ঝরছে সেগুলো তিনি নিয়ে নিয়ে কাচের বোতলের মধ্যে ঢুকাচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন। এর মধ্যে আল্লাহর নবী সজাগ হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, আল্লাহর বান্দি উম্মে সুলাইম, তুমি কি করছো? উম্মে সুলাইম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই ঘামগুলো বোতলের মধ্যে রেখে দিচ্ছি, যেন আমি আমার সারা জীবন আতর হিসাবে ব্যবহার করতে পারি। আতর হিসাবে ব্যবহার করব, কারণ রাসূলুল্লাহর ঘাম থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসতো। সুবহানাল্লাহ পড়েন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে হাদিস আসছে, এক বাবা রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগামী সপ্তাহে আমার মেয়ের বিবাহ হবে, আমি আমার মেয়ের বিবাহের জন্য আপনার কাছে এসেছি, আপনি দোয়া করবেন।
আল্লাহ রাসূল বুঝতে পারলেন যদি তাকে একটু সহায়তা করতে পারি তার ভালো হয়। আল্লাহ নবী বললেন, শোনো মেয়ের বাবা, তোমাকে আর্থিক কোনো সহায়তা দেওয়ার মতো আমার কাছে কোনো সামর্থ্য নাই, তবে তুমি একটা বোতল নিয়ে আসো, কাচের বোতল। কাচের বোতল যখন আনা হলো, আল্লাহ নবী কপাল থেকে 2 ফোঁটা ঘাম নিয়ে বোতলের মধ্যে ঢুকিয়ে দিলেন আর বললেন, তুমি তোমার মেয়েকে গিফটটা প্রদান করবে, সে তার মৃত্যু পর্যন্ত এই বোতল থেকে মেশক আম্বরের মতো আতর ব্যবহার করতে পারবে। এই বোতলের মুখ যতবার খোলে পুরো শরীর, পুরো এলাকা সুরভিত হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবীর কাছে ছোট ছোট বাচ্চাদেরকে আনা হতো বরকতের দোয়ার জন্য। রাসূল এই ছোট বাচ্চার মাথার উপরে হাত রাখতেন। এই হাত রাখার পরে ওই ছোট বাচ্চার পুরো মাথা থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসত। আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যাইতেন কমপক্ষে 1 থেকে 2 মাইল পর্যন্ত পুরো রাস্তাটা আতরের ঘ্রাণে সুরভিত হয়ে যেত। আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহ নবীর কাছে আসলেন, সহিহ মুসলিমের হাদিস বলছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে নির্জনে পাই না, একাকী পাই না, আজকে আমি নির্জনে পাইলাম। আমার দীর্ঘদিন ধরে মনের মধ্যে একটা কথা লুকিয়ে আছে, মনের কথাটা আপনার কাছে বলতে চাই। রাসূল বললেন, বলো। আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস চাবো, আপনি কি দিবেন? রাসূল বললেন, আনাস তুমি কি চাবে চাও। আমি রাসূল ওয়াদা করছি অবশ্যই তোমার মনের চাওয়ার বিষয়টা আমি পুরো করে দিব। আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসআলুকা শাফাআতাকা ইয়াউমাল কিয়ামাহ, আমি আপনার কাছে চাই যেন কিয়ামতের ময়দানে আপনি আমি আনাসের জন্য শাফাআত করেন। সুবহানাল্লাহ পড়েন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন? আপনি আমার জন্য শাফাআত করেন, এটাই আমি চাই। রাসূল বললেন, আনা ফাইল, তুই তোর ডান হাতটা বাড়িয়ে দে। আনাস তার ডান হাত বাড়িয়ে দিলেন। রাসূল আনাসের ডান হাতের উপরে নিজের ডান হাতটাকে তুলে দিলেন। এরপরে আল্লাহ নবী আনাসের ডান হাত তার বুকের মধ্যে লাগালেন। বুকের মধ্যে লাগিয়ে বলেন, আনাস রে, আমি তোর সঙ্গে ওয়াদাবদ্ধ হলাম, কিয়ামতের ময়দানে অবশ্যই আমি তোর জন্য শাফাআত করব। আনাস রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন। রাসূল যদি সুপারিশ করে, রাসূল যদি শাফাআত করে, আর তো কোনো টেনশন নাই, খুশি হয়ে গেলেন। আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য সুপারিশ করবেন ঠিক আছে, কিন্তু হাসরের ময়দান এত বিশাল, এত বিশাল, এই বিশাল ময়দানে আমি আনাস আপনাকে খুঁজে পাবো কোথায়? সুবহানাল্লাহ পড়েন। আপনি আমার জন্য সুপারিশ করবেন, কথা ঠিক আছে, কিন্তু সুপারিশ করতে হলে আমি আপনাকে খুঁজে বের করতে হবে, আপনি আমাকে পেতে হবে। ফাআইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে হাসরের ময়দানে কোথায় খুঁজবো, কোথায় আপনাকে তালাশ করব, কোথায় গিয়ে পাবো? আমার ভাইয়েরা মুখস্থ করে নেন, এই হাদিসে আল্লাহ নবী সাহাবী আনাসের মাধ্যমে সকল উম্মতকে 3টা ঠিকানা বলে দিয়েছেন। রাসূল বলেছেন, হাসরের ময়দানে এই 3 ঠিকানা ধরে কোন উম্মত যদি আমাকে খোঁজে, 3 জায়গার কোনো এক জায়গায় অবশ্যই সে আমাকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আনাস বললেন, ফাআইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোথায় খুঁজব? রাসূল বললেন, আনাস, এই জন্যই আমি তোরে এত বেশি ভালোবাসি, তুমি অনেক বড় বিচক্ষণ, অনেক বড় দূরদর্শী, তুমি আমার কাছে এমন একটা প্রশ্ন করেছো, তোমার পূর্বে এই প্রশ্ন আর কোন সাহাবী করে নাই, আর কোন সাহাবী করে নাই, তুমি এট ফার্স্ট আমার কাছে এই প্রশ্নটা করেছো। রাসূল বলেন, আনাস রে, উতলুবনি আউওয়ালা মা তাতলুবনি আলাস সিরাত, তুমি আমাকে হাসরের ময়দানে সর্বপ্রথম খুঁজবে পুল সিরাতের পারে।
আমি নবীকে সর্বপ্রথম তালাশ করবে, সর্বপ্রথম খুঁজবে আলাস সিরাত, পুলসিরাতের পারে। আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পুলসিরাতের পারে কি করবেন? রাসূল বললেন, শোনো, পুলসিরাত একটি ভয়ঙ্কর পিচ্ছিল একটা জায়গা। পুলসিরাত একটা ব্রিজের নাম, একটা সেতুর নাম, একটা সাঁকোর নাম, যেটা চুলের চেয়ে আরো চিকন হবে, ধারালো তরবারির চেয়ে আরো ধার হবে, ঘুটঘুটে অন্ধকার হবে, পিচ্ছিল হবে, পা দেওয়ার সাথে সাথে পিছলিয়ে যাবে। আর পুলসিরাতের নিচেই থাকবে জাহান্নাম, যে জাহান্নামের গভীরতা 70 বছরের রাস্তা। কেউ যদি জাহান্নামে একটা পাথর নিক্ষেপ করে, ওই পাথরটা জাহান্নামের তলদেশ পর্যন্ত পৌঁছতে লা-সাবঈনা খারিফা, সহিহ বুখারীর বর্ণনায় আসছে, কম করে হলো 70 বছর সময় লাগবে। পুলসিরাতের নিচেই থাকবে জাহান্নাম। কেউ পুলসিরাত থেকে পড়ে গেল মানে কোথায়? সরাসরি জাহান্নামে। আল্লাহর নবী বললেন, আনাস, আমি সেই পুলসিরাতের পাড়ে দাঁড়িয়ে থাকবো, কারণ আমার অনেক উম্মত গুনাহের বোঝাগুলো নিয়ে পুলসিরাত পাড়ি দিতে পারবে না, পড়ে যাবে, আবারও চেষ্টা করবে, পড়ে যাবে, আবারও চেষ্টা করবে। তখন আমি আমার রবের কাছে দোয়া করব, আল্লাহুম্মা রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। আয় আল্লাহ, আমার এই উম্মতগুলোকে সুন্দরভাবে পুলসিরাত পাড়ি দেওয়ার ব্যবস্থা করে দাও। আমার দোয়ায় রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতকে সুন্দরভাবে পুলসিরাত পাড়ি দেওয়ার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ পড়ে। আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফা ইন লাম আলকাকা আলাস সিরাত, যদি আপনাকে পুলসিরাতের পাড়ে খুঁজে না পাই, দ্বিতীয় নম্বর কোথায় খুঁজব? রাসূল বললেন, ফাতলুবুনি ইনদাল মিজান, আমাকে 2 নম্বরে খুঁজবে মিজানের কাছে। মিজান শব্দটা শুনেছেন তো? মিজান একটি ইনসাফপূর্ণ দাঁড়িপাল্লা। রব্বুল আলামিন পরকালে একটি ইনসাফপূর্ণ দাঁড়িপাল্লা স্থাপন করবেন। এক পাল্লায় নেকি দেওয়া হবে, আর এক পাল্লায় গুনাহ দেওয়া হবে। পাল্লা টান দেওয়া হবে, নেকির পাল্লা ভারী হলে জান্নাতি, গুনাহের পাল্লা ভারী হলে জাহান্নামী। রাসূল বললেন, আমাকে সেই মিজানের কাছে পাবে। সাহাবী আনাস জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মিজানের কাছে কি করবেন? নবী উম্মতেরা খেয়াল করেন, আল্লাহ নবী আমাকে আপনাকে কতটা ভালোবাসেন। আল্লাহ নবী বললেন, মিজানের কাছে আমি এই জন্য দাঁড়িয়ে থাকবো, আমি দেখব আমার এক উম্মতের নেকের পাল্লায় নেকি দেওয়া হয়েছে, গুনাহের পাল্লায় গুনাহগুলো দেওয়া হয়েছে। পাল্লা টান দেওয়ার পরে আমার উম্মতের গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে। গুনাহের পাল্লাটা ভারী হওয়ার পরে জাহান্নামের ফেরেশতারা আমার উম্মতটাকে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমি নবী ফেরেশতাদেরকে বলবো, ও ফেরেশতারা, আমার উম্মতটাকে ছেড়ে দাও। ফেরেশতারা বলবে, নবী মুহাম্মদ, বেয়াদবি মাফ করবেন, রব্বুল আলামিন আগেই তো সিদ্ধান্ত দিয়ে রেখেছেন গুনাহের পাল্লা ভারী হলে সে জাহান্নামী। আপনিই তো দেখলেন আপনার উম্মতের গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে। রাসূল বললেন, শোনো, আমার উম্মতের নেকের পাল্লায় তার সকল নেকি এখনো দেওয়া হয় নাই, তার কিছু নেকি আমি রাসূলের কাছে আছে। সুবহানাল্লাহ পড়েন। শোনো, আমার উম্মতের এখনো নেক মাপা পরিপূর্ণ হয় নাই, তার কিছু নেকি আমার কাছে রয়েছে। আল্লাহ নবী বলেন, এই কথা বলে জিতু বিসসালাতি আলাইয়া, আমার ওই উম্মত তার পুরো জিন্দেগিতে, পুরো লাইফে যতবার আমি নবীর নামে দুরূদ শরীফ পড়েছে, তার দুরূদের আমলটা আমি নবী আমার কাছে রেখে দিয়েছিলাম। তার দুরূদের আমলটা নিয়ে যখন তার নেকির পাল্লায় রাখবো, রাখতে দেরি হবে, তার নেকির পাল্লাটা ভারী হতে দেরি হবে না। রাসূল বলেন, আনাস রে, মিজানের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া আমি এই কাজটা করব। আমার যে উম্মতের গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে, আমার নামে তারা যে দুরূদ পড়েছে, দুরূদের আমলগুলো নেকের পাল্লায় দিয়ে তাদের নেকের পাল্লাটাকে ভারী করে দিব।
এছাড়া আমার ভাই এই মাদ্রাসার মাহফিল থেকে কমপক্ষে একটা আমল শিখে যান। এই গভীর রাতে এত কষ্ট করে শীতের মধ্যে বসে রয়েছেন, আমার বুঝে আসতেছে না যে আপনারা কিভাবে এত রাত পর্যন্ত বসে আছেন। এত রাত পর্যন্ত মানুষ বয়ানের জন্য বসে থাকে। আমি আমার পুরো ওই বয়ানের লাইফে 8-10 বছরে আজকেই সবচেয়ে দীর্ঘ সময়, সবচেয়ে বেশি সময়ের পরে অনেক লং টাইমে গভীর রাতে বয়ানে বসছি। আমার 8-10 বছরের রেকর্ড। আমার লাইফে মনে আমি 11টার পরে কোথাও মাইক ধরি নাই। আমি একজন পড়াই না উস্তাদ ভাই, আমি মাদ্রাসা পড়াই, দাওরা হাদিসে 2-3টা হাদিসের কিতাব পড়াই, ইফতা বিভাগের প্রধান আমি ঢাকা যাত্রাবাড়ি যাব, ঘুমাবো, সকালে ক্লাস আছে। শুধু আপনাদের মাদ্রাসার খাতিরে সেই 7:30 আমি এখানে আসছি, আইসা এতক্ষণ বসেছিলাম। কিন্তু আপনারা যে কেন বসে আছেন এতক্ষণ, আল্লাহ তাআলা আপনাদেরকে মাফ করে। বলুন আমিন। আপনাদের হিম্মত দেখে আমার কাছে অবাক লাগতেছে যে আপনাদের এত হিম্মত, মাশাআল্লাহ। বিশ্বাস করেন আজকে আল্লাহ আপনাদেরকে অবশ্যই ক্ষমা করবেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসার প্রতি আপনাদের এত মায়া, এত মহাব্বত। ভিন্ন জায়গায় দেখে কালেকশন শুরু হলেই মানুষ শেষ, কিন্তু আপনারা কালেকশনের পুরো সময়টা সাপোর্ট দিয়েছেন, এখনো বসে আছেন। এজন্য আমার ভাই এতক্ষণ বসে নির্ভেজাল 2-1টা আমল যদি বাড়িতে গিয়ে নিতে না পারেন, তাহলে আপনাদের এই পুরো সময় দেওয়াটাই ব্যর্থ হয়ে যাবে। এজন্য 3টা ঠিকানা মুখস্থ করে যাবেন। আর একটা আমল দিচ্ছি, রাসূল বলেছেন কেউ যদি আমার নামে সারা দিনে 3 বার আর সারা রাতে 3 বার, দিনে 3 বার রাতে 3 বার, 24 ঘন্টায় মাত্র 6 বার যদি দুরূদ শরীফ পড়ে, ওই দিনের এবং ওই রাতের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ পড়েন। এর চেয়ে বড় ফজিলতের আমল আর কি হতে পারে? আপনি সারাদিনে 3 বার দুরূদ শরীফ পড়তে 1 মিনিট 1.5 মিনিট লাগবে যদি বড় দুরূদটা পড়েন। আর যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম এতটুকু পড়েন, 30 সেকেন্ডে 3 বার দুরূদ পড়া শেষ। দিনে আর রাতে মিলে 2 থেকে 2.5 মিনিট যদি খরচ করে 3-6 বার যদি দুরূদ শরীফ পড়েন, রাসূল ওয়াদা করেছেন ওই দিনের ওই রাতের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা এই আমলটা মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারবো তো ইনশাআল্লাহ। দুরূদ শরীফের আমল আল্লাহর কাছে অনেক দামি, কারণ আমার নবী আল্লাহর কাছে অনেক দামি। আমার নবী যেহেতু আল্লাহর কাছে অনেক দামি, এই জন্য এই নবীর নামে দুরূদ পড়লে সে আমলটা আল্লাহর কাছে অনেক দামি। রাসূল একদিন ফজরের নামাজ পড়ালেন, ফজরের নামাজের ইমামতি করে রাসূল তো সাহাবীদের দিকে মুখ করে বসতেন। রাসূল প্রায় সময় জিজ্ঞেস করতেন, আমার সাহাবীরা কেউ কি কোনো স্বপ্ন দেখেছো? স্বপ্ন দেখলে বলো, আমি রাসূল ব্যাখ্যা দেব। সুবহানাল্লাহ পড়েন। সাহাবায়ে কেরাম স্বপ্ন দেখলে বলতেন, রাসূল তার ব্যাখ্যা দিতেন। কিন্তু ওই দিন ফজর নামাজের সালামটা ফিরিয়ে না রাসূল মুচকি মুচকি হাসতেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? সাহাবায়ে কেরাম বলছে আজকে কোনো গুড নিউজ আছে, বলো কোনো সংবাদ আছে? এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ মা আদহাকাক, আপনাকে হাসি খুশি দেখলে কত যে ভালো লাগে রাসূল, তো অবশ্যই আপনার ভালো কোনো নিউজ আছে। আর রাসূল বলেন, হ্যাঁ তুমি বুঝতে পেরেছো, আমি গত রাতে খুব ভালো একটা স্বপ্ন দেখছি, কাছে আসো স্বপ্নটা শোনাবো। সুবহানাল্লাহ পড়েন। কাছে আসো যখন বলেছেন রাসূল, সব সাহাবায়ে কেরাম হুড়মুড়িয়ে রাসূলের সামনে চলে গেছে। রাসূলের সামনে যত কাছাকাছি যাবে ততই তো নূর আর নূর। কথা বলে ঠিক কিনা? এবার আল্লাহর নবী বললেন, শোনো, গত রাতে আমি ঘুমিয়ে আছি, ঘুমের করে আমি স্বপ্ন দেখতেছি আমি জান্নাতে। সুবহানাল্লাহ পড়বেন না? আমি আর আপনি ঘুমে কি দেখি? যুবকরা কি দেখে? ফেসবুক টিপতেছে, তাই না? স্বপ্ন দেখে ফেসবুক টিপতেছে। অনেকে আবার স্বপ্নে বলে গোল আছে না, 6 আউট দ্য আম্পায়ার, তুই আম্পায়ারে যাত না, আউট দিলি না কে, এই ধরনের কথাই বলে। ওই যে সারাদিন খেলে তো স্বপ্নে তাই দেখে তাই বলে। রাসূল বললেন, আমি স্বপ্ন দেখলাম আমি জান্নাতে। আল্লাহ নবী বললেন, শুধু জান্নাতে নয়, ওই জান্নাতে আমার সবচেয়ে প্রিয় দুজন মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। একজন হচ্ছেন আমার চাচা আমিরে হামজা, আরেকজন আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব। সুবহানাল্লাহ পড়েন। এই পৃথিবীতে এই দুইজন মানুষ, একজন রাসূলের চাচা,
আরেকজন রাসূলের চাচাতো ভাই আবু তালেবের সন্তান জাফর, আমির হামজা উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা ৬ষ্ঠ হিজরিতে খায়বারের যুদ্ধে শহীদ হয়েছেন। ইসলামের জন্য যারা বীর সিপাহ সালার ছিলেন, যাদেরকে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত টাইগার বলা হতো, সুবহানাল্লাহ পড়ে। এই দুইজনকে রাসূল খুব ভালোবাসতেন। তাদের ইন্তেকালের পরে রাসূল তাদেরকে স্বপ্নে দেখার জন্য উদ্গ্রীব হয়েছিলেন। ওই রাতে স্বপ্ন দেখলেন, কি আশ্চর্য খেয়াল করেন, সহিহ হাদিস শোনাচ্ছি। রাসূল বলেন, আমি স্বপ্নে দেখলাম আমার চাচা আমির হামজা আর আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব, তাদের মধ্যে সম্পর্ক চাচা ভাতিজা, তাই না? আমির হামজা চাচা, জাফর হচ্ছেন ভাতিজা, চাচা ভাতিজা, দুইজনেই দুই যুদ্ধে শহীদ হয়েছে। আল্লাহ নবী বলেন, আমি স্বপ্নে দেখলাম আমার চাচা এবং আমার চাচাতো ভাই, তারা হচ্ছে চাচা ভাতিজা, তারা জান্নাতের মধ্যে বসে আছে। তাদের সামনে সুন্দর একটা স্বর্ণের প্লেট, ওই স্বর্ণের প্লেটের মধ্যে জান্নাতি বড়ই, সুবহানাল্লাহ পড়েন। বড়ই চিনেন তো? রাস্তার পাশে টক বড়ই না জান্নাতি বড়ই? জান্নাতি বড়ই। রাসূল বলেন, আমি একটু দূরে তাকায় তাকায় দেখতেছি, দেখি ওরা কি করে চাচা ভাতিজা। রাসূল বলেন, তাকায় দেখলাম ফাআকালা সাআতান, তারা দুজনে কিছুক্ষণ পর্যন্ত জান্নাতি বড়ইগুলো খাইলো। হঠাৎ করে তাকায় দেখলাম ফাতাহাওয়ালান নাবাকু ইনাবা, সেই বড়ইগুলো হঠাৎ করে আঙ্গুর হয়ে গেছে, সুবহানাল্লাহ পড়েন। খাচ্ছে খাচ্ছে বড়ই হঠাৎ হয়ে গেছে কি? আঙ্গুর। ফাআকালা সাআতান, দুজনে মিলে বেশ কিছুক্ষণ আবার আঙ্গুর খাইলো। ফাতাহাওয়ালাল ইনাবু রুতাবা, কিছুক্ষণ পরে দেখলাম সে আঙ্গুর হয়ে গেল তাজা খেজুর, সুবহানাল্লাহ পড়েন। এটার নাম জান্নাত। এটার নাম কি? আপনি জান্নাতে যাবেন, প্লেটের মধ্যে আঙ্গুর খাচ্ছেন, খেতে খেতে হঠাৎ করে মন বলছে এখন যদি বড়ই পাইতাম, চোখ খুলে দেখবেন সামনে বড়ই, সুবহানাল্লাহ পড়বেন না? বড়ই খাইতে খাইতে মনে মনে ভাবলেন এখন যদি আপেল খাইতাম, চোখ খুলে দেখবেন আপেল, আল্লাহু আকবার। এটার নাম কি? জান্নাত। যা চাবেন তাই পাবেন, যখন চাবেন তখন পাবেন, যেভাবে চাবেন সেভাবেই পাবেন। এর নাম বলেন, এর নাম জান্নাত। সবচেয়ে প্রযুক্তি সম্পন্ন, এতটাই প্রযুক্তি আপনি মুখের ভাষাও ব্যবহার করতে হবে না, শুধু মনে মনে চাবেন বাস আপনার মুখের সামনে, সুবহানাল্লাহ পড়েন। ওই জান্নাত পাওয়ার জন্যই তো আপনারা এতক্ষণ ধরে ঘুম বিসর্জন দিয়ে বসে আছেন। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাতের ফয়সালা করে দেন, আমিন পড়েন। আল্লাহ, জান্নাত যে কত সুখের জায়গা, হ্যাঁ, আল্লাহু আকবার। যা চাবেন তাই পাবেন। অনেক মুরব্বী ভাবতেছে যা একটা চামু যে বড় 20 কেজি দুধ দেয়, অস্ট্রেলিয়ার একটা গাই দেন, হ্যাঁ, আর 2 কারি এরি ক্ষেত করে দেন, বাস এরি ক্ষেত করবো, দুধ দোয়াবো, বাস খাবো। আচ্ছা না এমন? কারণ যেই মুরব্বী আজীবন গরু লালন পালন করেছে, দেখবেন তার কাছে এই গরু পালার চেয়ে মজার আর কোনো কাজ নাই। কথাটা আমি বানাই বলছি না, সহিহ মুসলিমে আসছে। এক সাহাবী গ্রাম থেকে আসছে, গ্রামে ওই সাহাবীটা পশু পাখি লালন করত। এসে বলতেছে, হে মুহাম্মদ, গ্রাম্য তো বুঝে না, হে মুহাম্মদ। রাসূল মুস্কি মুস্কি হাসলেন। আরেকজন কইছে এটা গ্রাম্য, এটা কি? কারণ গ্রাম্য সাহাবী ছাড়া কেউ রাসূলের নাম নিত না, সবাই বলতো ইয়া রাসূলুল্লাহ। কিন্তু গ্রাম থেকে যারা আসতো এসে বলতেছে ইয়া মুহাম্মদ। একদিন তো আল্লাহর নবী মসজিদে নববী থেকে ইমামতি করে আম্মা জান আয়েশার হুজরায় যাবে, কামরায় যাবে। ওই অজপাড়া গ্রাম থেকে সাহাবী আসছে, সে দেখতেছে রাসূল তো এখন ঘরে ঢুকে যাবে, এই না দৌড় দিয়ে পিছন দিক থেকে রাসূলের চাদর টাইনা ধরছে। এত জোরে চাদর টান দিছে, এই চাদরের আঁচল রাসূলের কাঁধে লেগে কাঁধ ছিলে গেছে। দুনিয়ার কোনো পিসা বলে লাঠিটা পিড়ায় ওরা বেড়ে লেগে না, শালা তোর মতো মুরিদ আমার দরকার নাই। আরে কিন্তু আমার নবীর আদর্শ দেখেন, আমার নবী পিছনে দিক ফিরে তাকালেন, বুঝতে পারলেন গ্রাম থেকে আসছে। রাসূল মুচকি হাসি দিয়ে বললেন, কি ব্যাপার, কি হয়েছে? বল, মুহাম্মদ, গ্রাম থেকে আসছি আর আপনি ঘরের ভিতরে চলে যাচ্ছেন, আমার তো একটা জানার বিষয় আছে। রাসূল বললেন, ঠিক আছে আমি দাঁড়ালাম বাবা, যতক্ষণ মনে চায় কথা বলো, সুবহানাল্লাহ পড়েন।
ওদিকে সাহাবায়ে কেরাম তো ফায়ার হয়ে গেছে, করলোটা কি গ্রামের বাচ্চা আমার রাসূলের কাঁধে আঁচল ফেলে দিয়েছে। রাসূল বলছেন শান্ত হও, আমি কষ্ট পাই নাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহু আকবার। আমার নবীর আদর্শ, আমার নবীর আদর্শ। ওই গ্রাম্য সাহাবী এসে বলেন, হে মুহাম্মদ, জান্নাত পাওয়া বড় টাফ ব্যাপার। যদি দুনিয়াতে কষ্ট করে আমি জান্নাত পাই, জান্নাতে আমি কি পাবো? রাসূল বললেন, তুমি যা চাও তাই পাইবা। এবার গ্রাম্য সাহাবী বলে, তাহলে জান্নাতে গিয়ে যদি আমি তোমার রবকে বলি, আল্লাহকে বলি, আমাকে চাষাবাদ করার মতো জমি দাও, কিছু পশু পাখি পালন করার মতো গাই গরুর ব্যবস্থা করে দাও, দিবে? রাসূল মুস্কি হেসে বললেন, হ্যাঁ দিবে। তুমি যদি চাইতে পারো আল্লাহ তোমাকে দিবেন, তবে জান্নাতে যাওয়ার পরে এগুলোর কথা মনে থাকবে না। একটা তথ্য শিখে যান, জান্নাতে প্রত্যেকটা মানুষকে ঢোকানোর আগে রব্বুল আলামিন তার ব্রেনটাকে নতুন করে সেটআপ দিবেন। সুবহানাল্লাহ পড়েন। সেটআপ, ফরম্যাট, এগুলো আবার যুবকরা ভালো বুঝবে। এই ব্রেনটা না নতুন করে সেটআপ দিবে, নতুন করে আল্লাহ তাআলা তৈরি করবে। এই ব্রেনের মধ্যে কোনো গান্দা জিনিস, কোনো কষ্টের জিনিসের তাকাজাই আসবে না। জান্নাতে যাওয়ার পরে আপনি কাজ করার কোনো চাহিদাই আসবে না। না হলে তো ম্যাক্সিমাম যুবক যায় বলতো, আল্লাহ ইয়াবা দাও, বাবা দেও, কে বলতো ওইটা দেও। কারণ হ্যাঁ দুনিয়া দেখ স্যার কাছে সবচেয়ে স্বাদের জিনিস ওইটা। তুই চাইতে পারলে তো দিব, কিন্তু এত নাপাক জিনিস যে চাইবো সে জান্নাতে যেতে পারবে? কথা বলেন ঠিক না? আপনাদের কষ্ট হচ্ছে? আজকে তো বয়ান করবো না, নিয়ত করে বসছি, সময় তো নেই। আর যে একটা কথা বলি মনে যেতে যাচ্ছি, সর্বোচ্চ 5-7 মিনিট। ও টাইম ওভার হয়ে গেছে। আমার আসেন আমার ভাইয়েরা, বলছি জান্নাতে যা চায় তাই পায়। আল্লাহ নবী বললেন, তাকায় দেখলাম আমার চাচা আমির হামজা, আমার ভাই জাফর, দুজনে মিলে একটা প্লেটের মধ্যে প্রথমে বড়ই খাইছে, বড়ইগুলো আঙ্গুর, আবার আঙ্গুরগুলো তাজা খেজুর, দুজনে খাচ্ছে। এরই মধ্যে আল্লাহ নবী গেলেন, গিয়ে সালাম দিলেন। রসুলকে দেখার সাথে সাথে আমির হামজা এবং জাফর বসা থেকে উঠে রসুলকে জড়িয়ে ধরলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী অনেকক্ষণ কথা বললেন। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন তোমাদের সঙ্গে কেমন আচরণ করেছেন? আমির হামজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সচক্ষে দেখলেন রব্বুল আলামিন আমাদের জন্য যা চাই সবকিছু রেডি করে রেখেছেন। আমির হামজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে এই জগতে এত মর্যাদা, এত সম্মান সব কিছু আপনার বরকতে। এই সব কিছু কার বরকতে? আপনার বরকতে। আল্লাহ নবী বললেন, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। তারা বললেন, করুন। রাসূল বলেন, আমি জানতে চাই আইয়ুল আমালি ওয়াজাদতুমা আফজাল, এই পরকালীন জগতে আপনারা কোন আমলটাকে সবচেয়ে উত্তম বলে পেয়েছেন? এই পরকালীন জগতে কোন আমলটা সবচেয়ে দামি বলে আপনারা পেয়েছেন? আমির হামজা জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জবাব দিলেন, ওয়াজাদনা আফজালাল আমাল as-সালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী, এই পরকালীন জগতে সবচেয়ে উত্তম আমল হিসেবে আমরা পেয়েছি আপনার নামে দুরূদ শরীফ পড়া। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহু আকবার। এই পরকালীন জগতে সর্বোত্তম আমলের তালিকায় পেয়েছি আপনার নামে দুরূদ পড়া। এজন্য আমার ভাই আসুন আমরা রাসূলের নামে দুরূদ পড়ি। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় নেকি যদি কম হয়ে যায়, এই আপনার দুরূদ শরীফের আমল যখন সেই পাল্লায় রেখে দেওয়া হবে, আপনার নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। রাসূল আনাসকে বললেন, 3টা ঠিকানায় আমাকে খুঁজবা। 1 নম্বর কোথায়? পুলসিরাতের পাড়ে। 2 নম্বর মিজানের কাছে। 3 নম্বর বললেন, ফাতলুবুনি ইনদাল হাউস, আমাকে খুঁজবে হাউজে কাউসারের পাড়ে। সুবহানাল্লাহ পড়েন। কয়টা ঠিকানা? 3টা। পুলসিরাতের পাড়ে, মিজানের কাছে, হাউজে কাউসারের পাড়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন, আয় আল্লাহর রাসূল, আপনার ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত কোটি কোটি উম্মত তো পৃথিবীতে আসবে, আপনি তাদেরকে দেখেন নাই, তারাও তো আপনাকে দেখে নাই,
তো হাসরের ময়দানে তাদেরকে চিনবেন কি করে? রাসূল বললেন তাদেরকে চিনবো তাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে নূর চমকাবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহু আকবার। এজন্য আমার ভাই, শীতকালে ওযু করতে বড় কষ্ট লাগে, তবে কষ্ট করে যদি ওযুর পানি লাগাতে পারেন আপনার কপাল থেকে, আপনার হাত থেকে, আপনার পা থেকে নূর চমকাবে। আর এই নূরের চমকানি দেখে আমার আপনার নবী আমাকে আপনাকে চিহ্নিত করবেন, শাফাআত করে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবেন। আল্লাহ আমাদের সব ভাইকে জিন্দেগিতে রাসূলুল্লাহর সুন্নাহ, রাসূলের আদর্শ, রাসূলের মুহাব্বত রেখে রাসূলুল্লাহর নামে বেশি বেশি দুরূদ শরীফ পড়বার তৌফিক দেন। বলুন আমিন।